নমস্কার, দিব্য দৃষ্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি নির্মল শাস্ত্রী অনুষ্ঠানে চলে আসলাম। আমার অনুষ্ঠানে মূলত আমি কিছু না কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যেটা আমার মনে হয় যে আপনাদের জানা খুব দরকার। তো এর আগেও আমি করেছি এই অনুষ্ঠান, এর আগেও করেছি, কিন্তু আলোচনাগুলো এত বিবরণে বলতে হয় যে একটা অনুষ্ঠানে সমস্ত কিছু বলা সম্ভব হয়ে ওঠে না। তো আজকে বিবাহ নিয়েই অনুষ্ঠান, জটক বিচার নিয়ে। তো জটক বিচার নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। তো এখন ইদানিং কিছু সফটওয়্যার রয়েছে যেখানে জটক বিচার আপনাকে দুজনের ডেট অফ বার্থ দিলে সেখানে একটা পার্সেন্টেজ, একটা হিসেব আছে যে কত পর্যন্ত মিললে ঠিক আছে, কত পর্যন্ত মিললে ঠিক নেই, এরকম প্রকার একটা শুনি। আমি নিজে কখনো দেখিনি। আবার এটাও হয় যে ছেলের গণ, মেয়ের গণ, সেই দেখে বিবাহ নির্ধারণ হয় এবং তার সাথে একটা ভ্রান্তকর ধারণা মাঙ্গলিক যোগ আছে কিনা সেই নিয়ে আমি আরও অনেক কিছু আমি অনুষ্ঠানে বলেছি যে মাঙ্গলিক প্রকার, মাঙ্গলিক যোগ মানেই মাঙ্গলিক নয়, সব মাঙ্গলিক খারাপ নয়, বা ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কিছু আমি বলেছি। কারণ ভ্রান্তকর ধারণা এই মাঙ্গলিক যোগ নিয়ে একটা মানুষের মধ্যে কিন্তু রয়েছে। তো আজকে এই জটক বিচারের মূল উদ্দেশ্য হচ্ছে কি, একে অপরের প্রতি তাদের ভালোবাসা এবং তাদের সমস্ত দিকটা যেন ব্যালেন্স করে তারা জীবনটাকে অতিবাহিত করতে পারে। তো জটক বিচারে আমরা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে 5খানা পয়েন্ট আমরা কিন্তু দেখি। 5টা পয়েন্ট দেখার পরে তবেই কিন্তু আমরা জটক বিচারে সম্পূর্ণ সিদ্ধান্ত নিই যে এই ছেলেটির সাথে এই মেয়েটির, বা এই মেয়েটির সাথে এই ছেলেটির বিবাহ হতে পারে কি পারে না। এখানে কিন্তু শুধু ওই লগ্ন, তিথি, বর্গ, বন, গণ, জনি এগুলো দেখে বিচার হয় না। এখানে কিন্তু জটক বিচার মানে একটা সারা জীবনের একটা কিন্তু ব্যাপার, একে অপরের সাথে মিলে থাকার, ভালো থাকার একটা ব্যাপার, যার জন্য আমাদের এই জটক বিচারে 5টা দিককে কিন্তু বিশেষ প্রাধান্য দিয়ে দেখা হয়। সেটা কি কি? সেটা প্রথমত ফার্স্ট দেখতে হয় আমাদের দ্বিতীয় ভাব। একে অপরের দ্বিতীয় ভাব কি প্রকার রয়েছে, কি কেন? দ্বিতীয় ভাব থেকে আমাদের অর্থনৈতিক ব্যালেন্স, অর্থনৈতিক জায়গাটায় বিচার হয়। অনেক সময় আমরা বলি যে স্ত্রী ভাগে উন্নতি, বিয়ের পরে ছেলেটির অসম্ভব ভালো উন্নতি হয়েছে। আবার এটাও হয় যে বিয়ের পরে ছেলেটির কিন্তু অর্থনৈতিক অবক্ষয় কিন্তু ক্রমশ শুরু হয়ে আজকে অনেকটাই সে তলিয়ে গেছে। কেন হয়? কারণ স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, যার ফলে এটা কখনোই হতে পারে না যে স্বামীর সময় অত্যন্ত ভালো যাচ্ছে, স্ত্রীর সময় খারাপ হলে দুজনেরই ভালো হবে, আবার খারাপ হলে দুজনেরই হবে। অর্থাৎ দ্বিতীয় স্থান অর্থনৈতিক স্থান, অর্থাৎ একটি ছেলের দ্বিতীয় স্থানের সাথে অপোজিট দিক থেকে মেয়েটির দ্বিতীয় পতি কোনো রকম বিরুদ্ধ প্ল্যানেট নেই তো, অর্থাৎ দ্বিতীয় পতির মধ্যে জটক বিচারে কোনো মানে বিরুদ্ধ প্ল্যানেট নেই তো, সেটা কিন্তু দেখতে হয়। না হলে কিন্তু অর্থনৈতিক ব্যালেন্স কিন্তু থাকে না, অর্থনৈতিক সচ্ছলতা কিন্তু বিয়ের পরে নানা প্রকারের সমস্যার সৃষ্টি করে। তারপরে কি দেখতে হয়? তারপরে দেখতে হয় আমাদের পঞ্চম হাউস। কেন দেখতে হবে? পঞ্চম হাউস দেখতে হবে যেহেতু পঞ্চম স্থান থেকে সন্তান কারক স্থান আমরা বিচার করি। এইবার বিয়ের পরে স্বাভাবিকভাবেই সন্তান হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সন্তানের দিক থেকে হয়তো হাজবেন্ড অর্থাৎ ছেলেটির চার্টটা যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু মেয়েটির সন্তান স্থানের জায়গাটা কিন্তু ডিস্টার্ব। সেক্ষেত্রে কি হলো, একে অপরের যেহেতু পরিপূরক, সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা হলেও সন্তান কিন্তু ধারণ করতে পারে। আবার দুজনেরই যদি পঞ্চম অধিপতি বা পঞ্চম ভাব কোনো পাপক গ্রহ দ্বারা দৃষ্টি হয়, তখন কিন্তু সন্তান কিন্তু হতে দেয় না। তার মানে অর্থনৈতিক গেল, দ্বিতীয় হচ্ছে সন্তানের স্থান পঞ্চম পতি, সেটা গেল। তারপরে আমাদের দেখতে হবে কি, তারপরে আমাদের দেখতে হবে হচ্ছে ষষ্ঠ ভাব, 6 নম্বর ঘর। কারণ মেডিকেল অ্যাস্ট্রোলজিতে 6 নম্বর ঘর হচ্ছে আমাদের রোগ ভোগ, তার মধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী, এই জায়গাগুলো বিচার হয়। কিন্তু এই জটক বিচারের ক্ষেত্রে আমাদের দেখতে হবে হচ্ছে হেলথ, শরীর স্বাস্থ্যর জায়গা একে অপরের কতটা ব্যালেন্স করছে। এখানেও কিন্তু সন্তান কারক ভূমিকার একটা যথেষ্ট স্থান কিন্তু রয়েছে। তারপরে দেখতে হয় আমাদের হচ্ছে কি,
সপ্তম ভাব, যেটা মূল আমাদের ভাব, সপ্তম ভাব থেকে আমরা আমাদের বিবাহিত জীবনে কতটা আমরা মানসিক শান্তি পাবো, একে অপরের প্রতি কতটা প্রেম ভালোবাসা টান থাকবে, তাদের বৈবাহিক জীবনে তারা সাফল্য কতটা হবে, একে অপরের প্রতি প্রীত সেটা কতটা থাকবে, এই টোটাল জায়গাটা কিন্তু আমরা 7th হাউস অর্থাৎ সপ্তম ভাব থেকে কিন্তু আমরা দেখি। সর্বশেষ আমরা কি দেখি? সর্বশেষ আমরা দেখি হচ্ছে একাদশ ভাব। স্বামী এবং স্ত্রীর দুজনের একাদশ ভাব কোনো প্রকার যেন বিরুদ্ধ প্ল্যানেট বা শত্রু প্ল্যানেট একে অপরের না থাকে, তাহলেও কিন্তু দাম্পত্য জীবনে নানা প্রকার কলহ, নানা প্রকার সমস্যার সৃষ্টি হয়। কারণ একাদশ ভাব থেকে কোনো কিছু বিচার হয় না, একাদশ ভাব থেকে একমাত্র আমাদের সফলতা সাকসেসের জায়গাটাই কিন্তু বিচার হয়, যার জন্য আমাদের একাদশ ভাবকেও কিন্তু দেখতে হবে। তাহলে এখানে কি হলো? জটক বিচারের ক্ষেত্রে আমাদের দেখতে হচ্ছে দ্বিতীয় ভাব, তারপরে দেখতে হচ্ছে পঞ্চম ভাব, তারপরে দেখতে হচ্ছে ষষ্ঠ ভাব, তারপরে দেখতে হচ্ছে সপ্তম ভাব, সর্বশেষ দেখতে হচ্ছে একাদশ ভাব। অর্থাৎ এই 5খানা হাউস, এই 5খানা ঘরের প্ল্যানেট যদি একে অপরের বিরুদ্ধ গ্রহ দ্বারা পরিচালিত হয়, তখন কিন্তু সেই দিকটা দাম্পত্য জীবনে কলহ কিন্তু হবেই। হতে পারে সব দিক ঠিক আছে, সন্তান স্থানটা নিয়ে সমস্যা, আবার এটাও হতে পারে যে সন্তানের জায়গা সব ঠিক আছে কিন্তু অর্থনৈতিক জায়গাটা নিয়ে সমস্যা। এই যে টোটাল জটক বিচার কোনো নাম্বারিং দিয়ে কিন্তু হয় না, জটক বিচার সঠিক অর্থে দুজনের চার্ট পাশাপাশি রেখে এই 5খানা ঘরের নক্ষত্রের অবস্থান, ঘরের অবস্থান, ডিগ্রিগত অবস্থান, গ্রহের অবস্থান সমস্ত কিছু দেখে নিয়ে তবেই কিন্তু একটা জটক বিচার সম্পূর্ণভাবে নির্ধারণ করা যায়। এক্ষেত্রে শুধু এখানে গণ দেখে, মাঙ্গলিক দেখে এইভাবে কিন্তু হয় না। আর এখানে কোনো নাম্বারিং দিয়েও কিন্তু জটক বিচার হয় না। জটক বিচারটা কিন্তু একটা অ্যাস্ট্রোলজিতে একটা খুব প্রধান একটা বড় সাবজেক্ট, আমি নিজেও ব্যক্তিগতভাবে তা বিশ্বাস করি। কারণ একটি ছেলে বা একটি মেয়ের প্রকৃত অর্থে জীবনের পথ চলা শুরু কিন্তু তার বিবাহ হওয়ার পর থেকেই। সেইখানে যদি আমরা কোনোভাবে হোঁচট খাই, আমরা সেখানেই যদি কোনো রকম ভুল করে বসি, তাহলে সত্যি জীবনটাকে সামলে নেওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তাই বলবো, জটক বিচার সঠিক অর্থে আমরা কিন্তু এই 5খানা ভাব দেখেই বিচার করি। জটক বিচার করে নিয়েই কিন্তু আপনার ছেলে বা আপনার মেয়ের বিবাহ নির্ধারণ করা উচিত। কারণ সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে ছোট থেকে ছোট বিষয় ডিভোর্স হয়ে যাচ্ছে, কারণ মানুষের মধ্যে এখন ধৈর্য শক্তি কিন্তু বড়ই কম। যার জন্য জটক বিচারের প্রয়োজনীয়তা কিন্তু আরও অনেক অনেক বেশি এই সময় প্রয়োজন বলেই আমি মনে করি। আশা করি বোঝাতে পারলাম, কিন্তু আরও অনেক বিশদে আরও অনেক কিছু বোঝানো যেত, আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে। তাই এইখানে অনুষ্ঠান শেষ করছি, আবারও আসবো একটা অনুষ্ঠানের আলোচনা নিয়ে। নমস্কার।